পার্থভূমিক এসে দেব আসলেন এবং বিপুল ভাবে জয়লাভ করলেন। কাসেম সিদ্দিকীও সে একই ভাবে, কি বলবেন? না না, দেব তো সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে। শুধুমাত্র আমডাঙ্গা, নৈহাটি, জগদ্দল নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে দেব ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছে। আমডাঙ্গার ক্ষেত্রে দেব আমাদের কাছে আশীর্বাদ বহন করে। আমার নির্বাচনে ওই দত্তপুকুরে দেব র্যালি করেছিল, দত্তপুকুরে আমার রেজাল্ট ভালো হয়েছিল, মানুষ আশীর্বাদ করেছিলেন। আমার ধারণা এবারও মানুষ আশীর্বাদ করবেন। বিজেপির দলদাস এই নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে হাজার হাজার মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। এত হিন্দুর নাম বাদ গেল, যারা হিন্দুত্বের এত কথা বলে, দেখেছেন তারা কেউ একটা প্রতিবাদ করেছে? অর্থাৎ এরা মুখে হিন্দু, কিন্তু বাংলার যারা হিন্দু, বাঙালি যারা, তাদের উপর এরা অত্যাচার করে, সেটাই নির্বাচনে আবার প্রমাণ হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্ম 6 এর বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে বা দেখা যাচ্ছে। জঘন্য, যা ইচ্ছা তাই করছে। এখন নতুন করে নির্দেশিকা জারি করছে যে শিক্ষকেরা কোনো প্রচার করতে পারবে না। অথচ যখন যারা টিচার রিক্রুটমেন্ট হয় তাদের 214 রুলসে বলা আছে যে তারা সবকিছু করতে পারে। পশ্চিমবাংলার বুকে সবার রাজনীতি করার অধিকার আছে। এই অমিত শাহ চাকর, এই নির্বাচন কমিশনার, তিনি হিটলারের মতো সমস্ত নিয়ম অগ্রাহ্য করে নিজের মতো করে চালাচ্ছে। এই নির্বাচন কমিশনার যিনি আছেন, তিনি ভাবছেন সারা জীবন বিজেপি ক্ষমতায় থাকবে। হিটলারও সারা জীবন ক্ষমতায় ছিল না, বিজেপিও থাকবে না। তখন এই নির্বাচন কমিশনার, আমি নিশ্চিত তারও বিচার হবে। আজকে কি আপনার একদম স্নেহধন্য রফিকুর রহমান কি থাকবে এই র্যালিতে? না না, দেখুন, যে কোনো র্যালিতে যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, তাদের সবাইকেই বলা হয়েছে যে এই র্যালিতে থাকার জন্য। কারোর যদি অন্য কোনো রাজনৈতিক কাজ থাকে দলের জন্য, তাহলে সে নাও আসতে পারে। যেরকম আমি তো র্যালিতে থাকবো না, আমি এখান থেকে সোজা চলে যাব নৈহাটিতে পরের র্যালিটা অর্গানাইজ করার জন্য। যারা সংগঠনের কাজ করে তারা সবসময় থাকতে পারে না, কারণ তাদের সাংগঠনিক কিছু কাজ আছে। আমি যেরকম এই র্যালিটায় থাকতে পারবো না, তার মানে কি আমি নেই? আমাকে পরের র্যালিটায় যেতে হবে, পরেরটা অর্গানাইজ করার জন্য। তৃণমূলের উন্নয়ন, অন্যদিকে দেবের এই যে আশা, কাসেম সিদ্দিকী কত ভোট লিড দেবে? এটা মানুষ ঠিক করে। আমরা তো বিজেপির মতো স্বেচ্ছাচারী দল নই যে আমরা বলে দেবো অত ভোটে জিতবো। মানুষ, মামাটি মানুষ, তাদের আমরা শ্রদ্ধা করি, তারাই ঠিক করবে কে জিতবে, কে হারবে, কত ভোটে জিতবে, কত ভোটে হারবে। আপনার তহবিলের টাকায় মাঠ ইতিমধ্যে সংস্কার হচ্ছে, আবার কিছুটা কাজ থমকে গেল। না না, নির্বাচনের জন্য তো থমকাবে, তো আপনারা জানেন, এত নতুন করে বলার কিছু নেই। কিন্তু দত্তপুকুরের মানুষের স্বপ্ন, দত্তপুকুর মাঠের উন্নয়ন, সেটা তো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনার হুদ্দরে যেমন উন্নয়ন হচ্ছে, কাসেম সিদ্দিকী জিতলে কি সেই উন্নয়নটা অব্যাহত থাকবে? আপনি আমার একটা কাজ দেখেছেন বলে এই কথাটা বলছেন। ও হওয়ার পরে যখন ওর কাজ দেখবেন, তারপরে আলোচনা করবেন।